আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। এই যে নতুন বাসায় উঠেছি, সবাই ভিডিও চেয়েছিলেন। আমি নতুন বাসায় উঠে গুছাতে পারিনি। এই গুছা টুছা মোটামুটি একটু বসলাম, এই জন্য ভিডিওটা তৈরি করতে পারলাম। এই হচ্ছে আমার বারান্দা, থাই দেওয়া। থাইটা অবশ্যই এইদিকে ছিল, একটা রুম বানানো ছিল। তো আমি বাড়িওয়ালা আঙ্কেলকে আবার বললাম যে আমার এই রুম দরকার নেই, আমার একটা বারান্দা দরকার। পরে এই থাইটা খুলে ওই পাশে লাগালাম। যাই হোক, আঙ্কেল হেল্প করলো, রাজি হলো, পরে নিজেই ওটা করলাম। তো এখন মোটামুটি সুন্দরই হয়েছে, আলো বাতাসে ভরপুর, এত আলো যে আমি ঘরে বসেই রোদে অনেক কিছু শুকা দিতে পারি। এই হচ্ছে অবস্থা। সামনে কোনো বিল্ডিং টিল্ডিং নাই, খোলামেলা অনেক, ভালোই। আর এখানে ক্যাবিনেট, এই বাসাটা ক্যাবিনেট অনেক বেশি। এ হচ্ছে আমার খুব ফেভারিট একটা ফ্লাওয়ার, মেলায় গিয়েছিলাম, সেখান থেকে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার ওয়াশরুম, আর এইদিকে হচ্ছে আমার কিচেন। ছোটোখাটো একজনের জন্য হয়ে যায়। আর এটা হচ্ছে আমার বেডরুম, আর এই হচ্ছে আমার বিখ্যাত আলমারি দুইটা। এদেরকে এই বাসায় তুলতে অনেক কষ্ট হয়েছে, এভরিথিং খুলে আবার এখানে এনে সেটা লাগাতে হয়েছে, এই আর কি। আর এই হচ্ছে গোছালাম ছোটোখাটো যেভাবে পেরেছি, বেডরুমটা সাজানোর চেষ্টা করেছি। এই হচ্ছে বিছানার চাদর, আমার অনলাইনের কালেকশন, আমার পেজের কালেকশন। কারো ভালো লাগলে অর্ডার দিবেন। এই তো এখানে বড় একটা জানালা, খুব বাতাস আসে এখান দিয়ে, রুমটা ঠান্ডা হয়ে যায়। আর এই তো নতুন নতুন সব জিনিস অ্যাড করেছি। এখানে হচ্ছে আমার মেয়েদের অর্জিত ক্রেজ, ওরা হচ্ছে সুন্দর করে সাজিয়ে রেখেছে, ভালোই লাগছে। নতুন বাসা খারাপ না, যখন যেটা মন চাচ্ছে, যখন যেভাবে পানি ছাড়তে ইচ্ছে করতেছে পানি ছাড়তে পারছি। আঙ্কেলও খুব ভালো। আর এই হচ্ছে আমার বিড়াল ছানাদের বাসা, যদিও তারা এখানে ঘুমায় না, এখন শোপিস হিসেবে আছে। কেমন লাগলো আমার বাসাটা সবাই জানাবেন কমেন্টস করে। আর বেড়াতে আসবেন, ঈদের দাওয়াত রইল সবাইকে। আর যারা আমাকে অনেক হেল্প করেছেন মানসিকভাবে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তারপরেও ধন্যবাদ। কারণ তারা যদি আমার পাশে না থাকতো, হয়তো বা আমি আজকে এত বড় একটা পথ অতিক্রম করতে পারতাম না। থ্যাঙ্কস।